পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড টার্মিনালের জন্য ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা সবাই প্রিপারেশন শুরুও করে দিয়েছো। অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড টার্মিনাল পরীক্ষার জন্য আজ আমি তোমাদের সামনে গণিতের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এটুকু বলতে পারি যে এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক করে তৈরি করে যাও তাহলে তোমাদের থার্ড টার্মিনালের যে অঙ্ক কোশ্চেন আসবে সেই অঙ্ক কোশ্চেন সমাধান করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। প্রথমে আমি দেখো লিখেছি ক বিভাগ। ক বিভাগে 1 নম্বরের প্রশ্ন থাকবে 10টা, বা কোনো কোনো স্কুলে কিছু নম্বরের এদিক ওদিক ডিভিশন দিলেও দিতে পারে। তো যাই ইন জেনারেল যদি ধরে নেওয়া যায় যে 10টা প্রশ্ন আসবে, তার জন্য ক বিভাগের কতগুলো প্রশ্নের তালিকা আমি এখানে তৈরি করেছি। তার উত্তরগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। সবগুলো না উত্তর করে দিলেও কিছু উত্তর আমি অবশ্যই বলে দেব। তো তোমরা এই যে তালিকা আছে এই তালিকা খুব সুন্দরভাবে বাড়িতে খাতায় লিখে আজ থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও। আর যেগুলো না পারবে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য সমাধান করতে উপস্থিত হয়ে যাব। দেখো প্রথম প্রশ্ন, একটি ইটের কয়টি শীর্ষবিন্দু আছে? 2, 1 টাকা 5 পয়সা। 1 টাকা 5 পয়সা কত টাকা? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? 1/7 1/7 কে দশমিকে পরিণত করো। 100 কে 16 দিয়ে গুণ করে 7 দিয়ে যোগ করবে, করে যে সংখ্যাটা বেরোবে তাকে 100 দিয়ে ভাগ করবে, তাহলেই হয়ে যাবে। 4টি সমরেখ বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? 1 টাকার 3/4 অংশ কত টাকা? 1 AZ, 2 BY, 3 CX। তাহলে এইটা কি হবে? ঘড়িতে বিকেল 3টে, ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 9/7 একটি ড্যাশ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ, সেটা তোমাদেরকে বলতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলাটা কি? লোক বাড়লে সময় কমে, এদের মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে না সরল সম্পর্ক আছে? সেটা ভাবো, ভেবে করো। 0.05 রাশিটির লবের মান কত? 7.5 টাকা সমান কত পয়সা? যোগ করো 1/4 যুক্ত 3/4। দূরত্ব সমান গতিবেগ ইন্টু কি? গতিবেগ ইন্টু সময়। 90 ডিগ্রি হলো ড্যাশ, অর্থাৎ আমি জানতে চেয়েছি 90 ডিগ্রি কি কোণ? সূক্ষ্মকোণ, সমকোণ না স্থূলকোণ?
নাকি সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, কোনটা হবে? দুটি পেনের দাম 8 টাকা হলে তিনটি পেনের দাম কত? তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে তাকে ড্যাশ ত্রিভুজ বলে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি। একটি সূক্ষ্মকোণের মান হলো, যে কোনো একটা সূক্ষ্মকোণের মান লিখে দেবে। 6 কেজি মাছের দাম 54 টাকা হলে 1 কেজি মাছের দাম কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? 30 দিন 3 মাসের কত অংশ? ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। 1/3 ও 1/7 ভগ্নাংশ দুটিকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। মানে এটাকে কি করব? 3 7 লসাগু করে যা হবে নিচে সেই সংখ্যাটাকে এনে করতে হবে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? 29 নম্বরের দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরল রেখা আঁকা যায়। একটি সরল কোণের মান কত? 31 নম্বরে ঘনকের প্রতিটি তল ড্যাশ, শূন্যস্থানটা পূরণ করতে হবে। 32 দেওয়া আছে 0.5 লেস দেন 0.05, ঠিক না ভুল? 33 89 ডিগ্রি হলো একটি স্থূলকোণ, ঠিক না ভুল? দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের একটি মাত্র ছেদবিন্দু থাকে, ঠিক না ভুল? কোনটির দৈর্ঘ্য মাপা যায়? সরলরেখা, রেখাংশ, রশ্মি। 4 সেমি, 5 সেমি ও 2 সেমি মাপের 3টি কাঠি দিয়ে একটি ত্রিভুজ তৈরি করা সম্ভব, ঠিক না ভুল? তোমাদেরকে বলতে হবে তৈরি করা সম্ভব কি সম্ভব নয়। 37 54/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। আইসক্রিমের কোন টোপরের আকারের ঘনবস্তুর আকৃতিকে কি বলে? 4টি লাঙল দিয়ে জমি চাষ করতে 5 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? 40 একটি মৌলিক সংখ্যা লেখো। একটি সন্দেশ না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? একটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। 5 সমকোণ সমান কত ডিগ্রি? কোণ অনুযায়ী ত্রিভুজ হলো 1 2 3 প্রকার, কোনটা ঠিক সেটাতে দাগ দেবে। কথায় লেখো 2 1 3.31। কোন বৃত্তের ব্যাসার্ধের অপশনগুলো হচ্ছে অর্ধেক, দ্বিগুণ না 3 গুণ, যেটা ঠিক হবে সেটাতে টিক দেবে। 7/100 সমান কত সেটা লিখতে হবে। একটি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায়। একটি, দুটি, অসংখ্য। একটা বিন্দু দিয়ে কটা সরল রেখা আঁকা যায় সেটাই হবে উত্তর। বর্গচিত্রের পরিসীমা সমান 4 গুণিত ড্যাশ, এই ড্যাশটা কি হবে লিখতে হবে। 4 এর বর্গমূল কত? 51টা। 4 এর বর্গ কত? 52 প্রশ্ন, গোলকের কটি মাত্রা আছে?
53 বৃত্তের ব্যাস 21 সেমি হলে ব্যাসার্ধ কত? 54 5.02 যুক্ত 2.2 সমান কত? 55 নম্বরের প্রশ্ন, একই তলে দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করে, ঠিক না ভুল? একটি ত্রিভুজে সবচেয়ে কম কটি সূক্ষ্মকোণ থাকতে পারে? তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখা আঁকা যায়? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করে নেবে উত্তরগুলো। যদি কোনোটা না পারো অবশ্যই আমাকে জানাবে, এটা আমি বারবার বলছি। এখন আমি যদি এইগুলো সব উত্তরগুলো করে দিই তাহলে অনেকটা সময় লাগবে, অন্যান্য ক্লাসেও সাজেশন দেওয়ার ব্যাপার আছে, তো তাই অত সময় আমি দিতে পারছি না। তবে হ্যাঁ, তোমরা যেটা পারবে না সেটা আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেবো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? একটি নিরেট চোঙের কটি তল আছে? 10 টাকা বিয়োগ 4.50 টাকা। সমরেখ বিন্দু কাকে বলে? প্রবৃদ্ধ কোণ কাকে বলে? সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? বৃত্তের বৃহত্তম জ্যা 20 সেমি হলে ব্যাসার্ধ কত? রুট 100 সমান কত? ভিন্ন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় কি হবে? শূন্যস্থান পূরণ করো। শঙ্কুর তলদেশ বৃত্তাকার, ত্রিভুজাকার, বর্গক্ষেত্রাকার, কোনটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বিন্দু কাকে বলে? 1 2 4 6 এদের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? 8 এর গুণনীয়ক কতগুলি? সংখ্যায় লেখো। 5,09,349। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 27/5। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত ড্যাশ। 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আর 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। দেখো, 79 প্রশ্ন, 7/8 সমান 9 স্টার সমান star/32। তাহলে স্টার চিহ্নটা কি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। 80 5 পূর্ণ 3 4 প্লাস 4 পূর্ণ 1 4 সমান কত? এটা যোগ করতে হবে পূর্ণ ভেঙে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে ছোট আকারে কাটাকুটি করে ছোট করতে হবে। 82টা 5AB 25 CD 125 EF যদি হয় তাহলে পরের ঘরটাতে কি হবে? দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? পিরামিডের আর এক নাম কি? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? 12টি ডিমের দাম 48 টাকা। এখানে ডিমের সংখ্যা ও দামের মধ্যে ড্যাশ মানে কি কি সম্পর্ক আছে সেই সম্পর্কটাই লিখতে হবে। ড্যাশ সম্পর্ক আছে। 87 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান কি হবে? যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই ড্যাশ। এই একটা বৃত্ত তৈরি হচ্ছে, এটা একটা বক্ররেখা, তাহলে বৃত্তটির এই দৈর্ঘ্যটা কত হবে? বৃত্তটির পরিধির যা দৈর্ঘ্য হবে সেটাই হবে
পরিধি যা হবে সেটাই হবে বৃত্তটির বক্ররেখা দৈর্ঘ্য। তিয়াত্তর সপ্তাহ কত বছর কত সপ্তাহ? সময় ও দূরত্বের সম্পর্ক সর্বদা ড্যাশ, অর্থাৎ কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, কি হবে সেটা লিখতে হবে। কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে, সেই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? খুব সুন্দর অঙ্ক, একটু ভেবে দেখো। একটি সরলরেখার উপর অবস্থিত সকল বিন্দুকে ড্যাশ বিন্দু বলে। কোন পরিমাপের একক কি? 15 ইন্টু একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি +4 সমান 49। তাহলে এই জায়গাটাতে কি হবে? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? কোন ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি? তাহলে এটা হলো তোমাদের অ্যানুয়াল পরীক্ষার 1 নম্বর যে 10টা কোশ্চেন থাকবে তার একটা সাজেশনের তালিকা। এই সাজেশনটা করলেই তোমাদের 1 নম্বর যে প্রশ্নগুলো আসবে সেগুলো সবগুলোই পেয়ে যাবে। তার মানে 10 নম্বর তোমাদের রেডি হয়ে গেল। পরের ভিডিওতে আমি 2 নম্বরের প্রশ্নগুলো দেব, 2 নম্বরের প্রশ্নের উপর সাজেশন দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যে স্কুলেই পড়ছো সবাই দেখো, ছাত্রছাত্রী দেখো। আর পরের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিও।